পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, কলকাতা বিশ্ববিদ্যালয় যে নতুন সেমিস্টার পদ্ধতি, তা কালকে পরীক্ষার নোটিফিকেশান জারি হয়েছে। এডুকেশন অনার্স বা যাদের এডুকেশন পাস আছে তাদের জন্য পড়ার বিষয়ের পক্ষ থেকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তোমাদের জন্য একটি সাজেশান নিয়ে এসেছি, যেটা পড়লে তোমরা অবশ্যই কমন পাবে, এবং তার জন্য কিন্তু পড়াশোনা করতে হবে। অল্প পড়াশোনা করে কিছু হয় না। ভালো নাম্বার পেতে গেলে বা খুব ভালো নাম্বার পেতে গেলে ভালো করে পড়াশোনা করতে হয়, এবং তোমাদের পরীক্ষা তোমাদেরই লিখে আসতে হবে। তা যাই হোক, আমরা শুরু করি। আমরা যে মার্কস ডিভিশন আছে তাতে 3টে ইউনিট আছে সিলেবাসে, আমাদের 3টে ইউনিট আছে, এবং এই 3টে ইউনিট থেকে 2 নম্বরের 10টা আসবে, 10 নম্বরের 3টে আসবে, অর্থাৎ 3টে ইউনিট থেকে একটা একটা করে আসবে, আর যে কোনো একটা ইউনিট থেকে 2টো করে আসবে, অর্থাৎ একটা ইউনিট থেকে 2টো, আর দ্বিতীয় ইউনিট থেকে একটা বা তৃতীয় ইউনিট থেকে একটা, টোটাল 4টে। 5 নম্বরের 5টা থাকবে, এই 3টে ইউনিট থেকে 5টা থাকবে, তবে একটা ইউনিট থেকে 3টে থাকবে না, ম্যাক্সিমাম 2টো থাকবে। তা যাই হোক, এইভাবে 75 নম্বরের পরীক্ষা হবে। এবার দেখো, আমরা মডিউল 1-এ বা ইউনিট 1-এ 10 মার্কসের যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো দেখো। আরেকটি কথা, যেটা 10 নম্বরের আছে সেটা কিন্তু ভাগ করে 5ও আসতে পারে, বা 5-এ যেটা হচ্ছে সেটা 10ও আসতে পারে। ইউনিট 1-এ প্রথম চ্যাপ্টারে যে 10 মার্কসের যে কোশ্চেনটা রেখেছি সেটা হলো আমাদের প্রথম ইউনিট যে শিক্ষার ধারণা চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার থেকে আমরা 10 নম্বরের প্রশ্ন বলছি। প্রথমেরটা দেখো, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই ডেলর কমিশনটা যে 4টে স্তম্ভ আছে, সেই 4টে স্তম্ভ যে কোনো একটি স্তম্ভ 5 নম্বরেরও আসতে পারে। এই ডেলর কমিশনটা এবার খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন দেখো, শিক্ষা শব্দের অর্থ কী, শিক্ষার পরিধি আলোচনা করো। 4 নম্বর, বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য ও মূলনীতি। 5 নম্বর, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো এবং কোনটি বেশি গুরুত্বপূর্ণ। 6 নম্বর, বস্তুবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং শিক্ষায় বস্তুবাদের প্রভাব আলোচনা করো। এবার 7 নম্বর দেখো, প্রকৃতিবাদের মূলনীতিগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে আধুনিক শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রমে প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। এই দেখো, এই যে 7টা কোশ্চেন, এই 7টা কোশ্চেনের মধ্যে যে 3টে স্টার দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু 3টে ইউনিট আছে এবং 3টে ইউনিট থেকে 10 নম্বরে 4টে কোশ্চেন আসবে, কাজে যে কোনো 2টি ইউনিট থেকে একটা একটা করে আসবে, কাজে এই জায়গাটা কিন্তু একটু প্রবলেম। এর জন্য কিন্তু একটু সাজেশানের নাম্বারটা একটু বেড়ে যাচ্ছে। তবে এডুকেশনের নোটগুলো যেহেতু ছোট ছোট এবং সোজা হয়, কাজেই আশা করি তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে, এবং এর জন্য অবশ্যই তোমাদের পড়াশোনা করতে হবে, কারণ ফাঁকি দিয়ে কিন্তু বড় উদ্দেশ্য সাধন হয় না। তোমরা পাস করতে গেলে কম বেশি পড়াশোনা করতেই হবে। এবার চলো 5 নম্বরেরটা দেখছো, মাত্র 4টে কোশ্চেন আছে, 2 নম্বরটা কাটা আছে, এর জন্য নাম্বারে গণ্ডগোলে আছে, 5টা দেখাচ্ছে। প্রথম, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপকত্বের ধারণার পার্থক্য। 2 নম্বর, আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব। 3, 4 দেখে নাও, আমি আর বলছি না। এবার দেখো ইউনিট 2, শিক্ষার যে বিভিন্ন উপাদান, এখানে আমরা এবার 10 নম্বর এগুলো আলোচনা করব। দেখো 10 নম্বরে দেখো, প্রথমে আছে শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব। এটা খুব ইম্পর্টেন্ট, এটা 10 বা 5-এ অবশ্যই আসবে। 5-এ আসলে যে কোনো একটি আসবে, অর্থাৎ শিক্ষার্থীর উপর বংশগতির প্রভাব বা শিক্ষার্থীর উপর পরিবেশের প্রভাব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রমের সংজ্ঞা মানে আধুনিক ধারণা, এবং পাঠ্যক্রমের যে শ্রেণীবিভাগ আছে সেটা। 3 নম্বর, প্রথাবর্জিত বা অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য এবং এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। অনিয়ন্ত্রিত মানে বিভিন্ন গণমাধ্যমের যে শিক্ষামূলক ভূমিকা আছে সেগুলো আলোচনা করতে হবে। তোমরা যারা 12-এ পড়ে এসছো, এডুকেশন 11-12-এ, তাদের এইটা প্রশ্নটা অলরেডি পড়াই আছে। তারপরে প্রশ্ন থেকে এটাও খুব গুরুত্বপূর্ণ, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী। এই আদর্শ শিক্ষকের গুণাবলীটা 10-ও আসতে পারে, আবার 5-এও আসতে পারে, অর্থাৎ 5-এ আসলে দিয়ে দিলে হয়তো
আদর্শ শিক্ষকের পেশাগত গুণাবলী বা ব্যক্তিগত গুণাবলী। 5 নম্বর প্রশ্নটা দেখো, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও গুরুত্ব আলোচনা করো। এটাও তোমরা আগে পড়ে এসেছো। এবার আমরা 5 নম্বরে যাই। দেখো, প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা। দ্বিতীয় প্রশ্ন, দূর শিক্ষার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রধান উপাদানগুলি আলোচনা করো। এই প্রথম দুটো কোশ্চেন কিন্তু তোমরা আগেই পড়ে এসেছো, 11-12 পড়ে এসেছো, কাজেই তোমাদের মুখস্থ করতে খুব একটু অসুবিধা হবে না। এবার দেখো, আমরা তৃতীয় ইউনিটে যাচ্ছি, শিক্ষার শিশুকেন্দ্রিকতা ও ক্রিয়াভিত্তিক শিক্ষা। এই প্রথম কোশ্চেনটা দেখো, শিশুকেন্দ্রিক শিক্ষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রজেক্ট পদ্ধতি কাকে বলে, এর স্তর বা গুরুত্ব আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্ডারগার্টেন পদ্ধতির সংজ্ঞা, সুবিধা অসুবিধা, এই সুবিধা অসুবিধা। 4 নম্বর, মন্তেশ্বরী শিক্ষার বৈশিষ্ট্য লেখো এবং কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো বা তুলনামূলক আলোচনা করো। এখানে এই 4টের মধ্যে একটা অবশ্যই 10 নম্বরের আসবে। এবার দেখো, 5-এ আসছি, ইউনিট 3, 5-এর খেলা ও কাজের মধ্যে পার্থক্য, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য। এই খেলা থেকে অবশ্যই কিন্তু একটি প্রশ্ন আসবে তোমাদের জন্য। 3 নম্বর, মন্তেশ্বরী শিক্ষার সুবিধা অসুবিধা। 4 নম্বর, প্রকল্প পদ্ধতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তা পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যদি এই সাজেশানটা ফলো করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় কমন পাবে এবং আশা করি তোমাদের পরীক্ষাও ভালো হবে। এবং এছাড়া আমার এইখানে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন সাবজেক্টের সাজেশান এবং বিভিন্ন বিষয় আলোচনা করা আছে এবং ক্লাস 11-12 বা ক্লাস 10-এর ইতিহাস আলোচনা করা আছে। তা তোমরা যদি দেখো এবং যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলেই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে ভালো লাগবে। তা তোমাদের যে সামনে পরীক্ষা চলে এসেছে, এর জন্য এই সাজেশানটা ফলো করলে আশা করি অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে। তোমাদের যে এপ্রিল মাসে পরীক্ষা আছে তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে।